আমাদের কাছে এরকম অনেক ব্যক্তি বিশেষ আসেন, এসে বলেন ভাই আমার তো বেশ কিছু সম্পদ তৈরি হয়েছে, আমার একটা আয়কর নথিও আছে, কিন্তু এগুলো তো কোনোভাবে আমি প্রদর্শন করতে পারছি না, বা ভবিষ্যতে তো আয়কর বিভাগ আমাকে আবিষ্কার করতে পারলে আমার অনেক সমস্যা হবে। কথা সত্য, আপনি বুঝে গিয়েছেন আপনার সমস্যা হবে, তাহলে সমাধানটা কোথায়? সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আশা রাখি আপনারা ভালো আছেন এবং ভালো থাকুন, এইটাই ল ম্যাটার এবং তার টিম সবসময় চায়। আমরা একটি সৎ এবং মহৎ চিন্তা থেকে আপনাদের সামনে আসছি। আয়কর বিষয়ে অনেক কথাই আমরা বলছি, সামনে আরও বলবো, এবং ভবিষ্যতে আমরা অন্যান্য প্রচলিত আইন নিয়ে আপনাদেরকে বক্তব্য দিব, যেন আপনারা এই আইনি সুবিধাগুলো উপভোগ করতে পারেন এবং পাশাপাশি আইন জেনে আইন মেনে চলতে পারেন। আমরা জানি আমাদের প্রত্যেকের জীবনে যে শৃঙ্খলা অবলম্বন করি চলার পথে, এটি হলো সবচেয়ে বড় আইন। আপনি আপনার খাবার গ্রহণের সময় আপনি আপনার হাত ধৌত করেন, এটা ধরে নিতে পারেন যে খাবার গ্রহণের পূর্বে একটা আইন, আপনি যেন সুস্থ থাকেন। তো প্রত্যেকটি বিষয়ের একটি কার্যকরণ থাকে। যেমন আপনি কোথাও যদি বেড়াতে যান, তাহলে নিশ্চয়ই একটা প্রস্তুতি নিয়ে যান যে যেখানে যাচ্ছেন কিভাবে যাবেন, কি বাজেট হবে, যে বাড়িতে যাচ্ছেন তাদের সঙ্গে আপনার আচরণ কীভাবে হবে, প্রত্যেকটি বিষয়ে আপনার একটি বলতে পারেন রীতিনীতির অংশ, অর্থাৎ আইনের অংশ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে অনেকেই মনে করি আমরা যে আমি আমার একটা বিশেষ প্রয়োজনে বা আপাত প্রয়োজনে একটা আয়কর নথির প্রয়োজন করে ফেলছি, বা একটা টিআইন গ্রহণ করার প্রয়োজন করে ফেলছি। আমি আমার আয়কর নথিটি যে ভবিষ্যতের জন্য প্রয়োজন, এটা যে একটা মহামূল্যবান দলিল সম্পদ, আমি আয় করছি এই মুহূর্তে, বা একটু ভালো আয় করছি, বা ভবিষ্যতে ভালো আয় করে সম্পদ করার সুযোগ আছে, এই বিষয়গুলো আমরা কখনো মাথায় নিই না। আমি এই কারণে এই কথাটা বললাম যে আমাদের কাছে এরকম অনেক ব্যক্তি বিশেষ আসেন, এসে বলেন ভাই আমার তো বেশ কিছু সম্পদ তৈরি হয়েছে, আমার একটা আয়কর নথিও আছে, কিন্তু এগুলো তো কোনোভাবে আমি প্রদর্শন করতে পারছি না, বা ভবিষ্যতে তো আয়কর বিভাগ আমাকে আবিষ্কার করতে পারলে আমার অনেক সমস্যা হবে। কথা সত্য, আপনি বুঝে গিয়েছেন আপনার সমস্যা হবে, তাহলে সমাধানটা কোথায়? অথবা আপনি এতদিন কেন সমাধানের পথে হাঁটেননি? প্রথমত আপনি সমাধানের পথে হাঁটেননি কারণ হলো এই, আমি মনে করি আমার যে অভিজ্ঞতা হয়েছে বিগত 15 বছরের যে আয়কর আইন নিয়ে কাজ করার, সেটা হলো প্রথমে আপনি এটাকে এত সহজভাবে নিয়েছেন, এটাকে একটি সেবা মনে করেছেন, অর্থাৎ যেন তেন রূপে যার কাছ থেকে আপনি এই সেবাটা গ্রহণ করেছেন, আপনি যাচাইও করেননি যে উনি আপনাকে যে যে গাইডলাইন দিচ্ছে, যে কথাগুলো বলছে, সেটা আপনার ভবিষ্যতের জন্য কতটুকু উপকার হবে, আইন অনুযায়ী কতটুকু এটা প্রযোজ্য, চিন্তা করেন। আপনি ভেবেছেন আপনার একটা টিআইন আছে, একটা রিটার্ন জমা দিতে হবে, দিয়ে ফেলেছেন, অর্থাৎ সেবা পেয়ে গিয়েছেন, আপনি খুব খুশি। আপনি গাড়ি কিনেছেন, একটা টিআইন করেছেন, আপনি খুশি, কিন্তু গাড়িটা প্রদর্শন করা, ওখানে হোয়াইট মানি ক্রিয়েট করা, তারপর গাড়ির জন্য এই হোয়াইট মানিটাকে কাজে লাগানো, অথবা আপনি একটা কোম্পানির ওনারশিপ নিয়েছেন, আপনি টিআইন করে ওনারশিপ নিয়ে ফেলেছেন, কিন্তু ওখানে আপনার পেড আপ ক্যাপিটালের কী গতি প্রকৃতি হবে, এটা ট্যাক্স আইনে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, সেটা হয়তো বা আপনি জানেননি, কারণ আপনার মাথায় শুধু একটি বিষয়, এটা হলো আপাত কাজটা হয়ে যায়, মানে সেবাটা পেয়ে যায় না। আপনি যেমন বেড়ানোর জন্য যেরকম একটা প্রস্তুতি নেন, ঠিক আয়কর নথিতেও আপনাকে এরকম প্রস্তুতি নিতে হবে। আমার বক্তব্য খুব স্পষ্ট, আমি আপনাদের কল্যাণেই কথা বলে থাকি। সেটা হলো যে আপনি আজকে থেকে চিন্তা করতে হবে আপনি সেবা নেবেন না সমাধান নেবেন। আপনি যদি আইনি সমাধান নিতে চান, তাহলে অবশ্যই আপনার আয়কর নথিটি দূর ভবিষ্যৎ চিন্তা করে সঠিক সুন্দর উপায়ে তৈরি করতে হবে। সেটা আপনার যোগ্যতাতেই হোক, আপনার দক্ষতাতেই হোক, আপনার বন্ধুর, আপনার আত্মীয়, আপনার পরিচিত কোনো করদাতা, অথবা কোনো কর উপদেষ্টা, যার সাহায্যে আপনার সম্ভব তার কাছ থেকে আপনার সাহায্য নিতে হবে। কেননা আপনি এটাকে আর শুধুমাত্র একটা সেবা বা কোনো রকম কাজ হিসাবে ধরা যাবে না। আয়কর বিভাগ বলে থাকে যে আমরা করদাতাদেরকে সেবা দিয়ে থাকে, আর এই আয়কর বিভাগে আপনার কোনো আইনের ব্যত্যয় ঘটলে তারাই আপনাকে দায় দিয়ে থাকে। তাই সেবা শব্দটি অবশ্যই প্রযোজ্য,
কিন্তু আমি মনে করি ব্যক্তিগত আমার উপলব্ধি অনুভূতি এবং আমার বিভিন্ন কেসটার দিকে আমরা একটু চিন্তাটা চেঞ্জ করতে হবে। এটা সেবা নয়, সমাধান। কিসের সমাধান? আয়কর আইন 2023-কে নির্ভর করে যে সমাধান, এবং যে সমাধানে আপনার ভবিষ্যৎ আয়কর নথিটি সুরক্ষিত এবং সুন্দর থাকবে, সেই সমাধান আপনাকে নিতে হবে। সমাধানটা কে আপনাকে দিবে? সমাধান দিবে যিনি এই আইনটাকে নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, দক্ষভাবে এবং সৎভাবে যিনি আপনাকে কাজটা করে দেবেন। আপনার কাজ কি তাহলে? আপনার কাজ হলো এইরকম একজন দক্ষ অভিজ্ঞ লোককে নির্বাচিত করা। কিসের জন্য? সেবার জন্য নয়, সমাধানের জন্য। আমি মনে করি আমার এই বক্তব্যের মাধ্যমে আপনারা অবশ্যই একটি মেসেজ পেয়েছেন যে এখন থেকে আপনার আয়কর নথি আর সেবার অংশ না, সমাধানের অংশ। সমাধান পেতে চাইলে যদি মনে করেন যে আমাদের ল ম্যাটার টিমের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, আরও জানতে চান, সাবস্ক্রাইব করতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে একটি সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সেবা যদি গ্রহণ করার ইচ্ছা থাকে, আমরা সেটাও আমাদের জ্ঞান থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সমাধান, আইনি সমাধান নিয়ে তারপর সামনের দিকে আগাবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকল করদাতা যারা ধৈর্য ধরে আমার এই কথাগুলো শুনেছেন।